ছোট একটা গাছ, এই গাছ হিসেবে কিন্তু এতগুলো ফল ধরেছে, এটা কিন্তু কল্পনার বাইরে। আম গাছ দেখেছি অনেক, তবে এই প্রথম ব্যানানা আম গাছের সাথে পরিচয়। আসসালামু আলাইকুম পাবদার মানুষজন, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো এই জন্যই আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর এই ভিডিওটা হতে চলেছে কি আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ আজকেই কিন্তু এই ভিডিওটা হতে চলেছে পাবনার পুষ্প মেলা নিয়ে। আর এই পাবনায় পুষ্প মেলাটি কোথায় হচ্ছে আর কোন জায়গায় হচ্ছে, তো এইটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই পাবনার এই পুষ্প মেলাটি কোথায় হচ্ছে। আমি কিন্তু লাস্টে পুরো লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিব। তো গাইজ ভিতরে ঢুকতেই এই ডান পাশের গেটেই আমি দেখতে পারলাম যে এক চাচার একটা ফুলের বাগান, মানে চাচার ফুলের দোকানটায় অনেক রকম ফুল গাছ এবং অনেক রকম ফল গাছ আছে। আর তারপরে আমি ভিতরের দিকে চলে যাব আর আপনাদেরকে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখাবো আর প্রত্যেকটা দোকানে কি কি আছে তো সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এইটা একটা বড় দোকান, মানে এখানে কিন্তু টবের মাধ্যমে অনেক রকম ফুল গাছ রাখা আছে। যে দেখতে পাচ্ছেন ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ পর্যন্ত। আর এখানে সংরক্ষণ করার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদেরকে টবও দিয়ে দেওয়া হয়েছে, মানে আপনারা চাইলে এখান থেকে টবও কিনে নিয়ে যাইতে পারবেন। তো অনেক রকম আইটেমের গাছেই কিন্তু এখানে আছে। তো আমি এখন সামনের দিকে এগিয়ে যাব আর আপনাদেরকে আরও একটি নতুন একটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আর আপনাদেরকে যদি আপনারা ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এখানকার সম্পূর্ণ আইটেমগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম আইটেমের ফুল গাছ আছে, গাঁদা ফুল থেকে শুরু করে পাতাবাহার থেকে শুরু করে অনেক রকম আইটেমের ফুল গাছ, আসলে যেগুলোর নামও আমার জানা নেই। তো তারপরে আমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন একটা এত ছোট একটা গাছে অনেক রকম ফল ধরছে, মানে 2 রকমের ফল একটা গাছেই ধরছে। তো আমি এটা জিনিসটা দেখে পুরোপুরি অবাক। আবার এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা এই যে সবজি, আসলে এটা কি যেন সবজি, সালাদ হিসাবে কিন্তু বড় লোকরা খায়, মানে অনেকেই খায় সালাদ হিসেবে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব, আরও পুরোপুরি নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমি যেই দোকানটাতে আসছি, এই দোকানটা হলো একদমই নতুন একটা দোকান। এই যে এই ভাইয়ের দোকানটা, এখানে কিন্তু অনেক রকম সবজির ফলের গাছ এবং অনেক রকম ফুলের গাছের টব আকারে তৈরি করা আছে। আপনারা চাইলে এখান থেকে অনেক বেশি করে কিনে নিতে পারবেন, মানে ওনাদের কাছে অনেক প্রোডাক্ট আছে, মানে একটা রকমের আইটেমই অনেকগুলো আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক রকম গোলাপ ফুল থেকে শুরু করে নানান রকম ফুলের গাছের এখানে কিন্তু টব দেওয়া আছে। যে একটা ফুলের গাছের আমি জুম করে দেখালাম। আসলে গাইস এখানকার যে লোকেশনটা, এখানে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে ফুলের বাগানের মধ্যে ঢুকলে যে এত সুন্দর একটা ভালো লাগে আর কি, ভালো লাগা কাজ করে মনের মধ্যে। তো আপনারা কিন্তু যদি এখানে আসেন তাহলেই বুঝতে পারবেন। এখানে প্রত্যেকটা দোকানের আমি ব্যানারগুলো দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এক চাচা বসে আসে, অনেক রকম ফুল গাছ নিয়ে বসে আসে। এই চাচার আসলে অনেক রকম আইটেমই এখানে আছে। আসলে গাইস প্রত্যেকটা আইটেম যদি আমি বলতে যাই আসলে এক এক করে বলে ফোরানো যাবে। তো সেই জন্যই আমি সামনের দিকে এগিয়ে গেলাম। আর এখানে সামনের দিকে এগিয়ে এসেই আমি দেখতে পারলাম যে অনেক সুন্দর সুন্দর আমের গাছ। তো আমের গাছের মধ্যে আমার একটা ভিআইপি একটা আমের গাছের মধ্যে একটা অনেক সুন্দর একটা আম গাছ দেখতে পাইছি। এই যে দেখতে পাচ্ছেন ব্যানানা আম। আমি কিন্তু এ যাবত অনেক রকম আমি দেখছি, মানে আপনারাও দেখছেন, তবে ব্যানানা আমটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা আম। তারপরেও আরও একটি ইন্টারেস্টিং আমের মধ্যে আমি একটা দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু সূর্য ডিম নামেও একটা আম গাছ আছে। আসলে গাইস আপনারা কিন্তু অনেক রকম এখানে আনকমন জিনিস দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ মধুঘর, এখানে কিন্তু আম গাছের সাথে শুরু করে রিয়াদ মধু এবং মৌ খামার, এখানে কিন্তু অনেক রকম মধুও পাওয়া যাচ্ছে। আসলে গাইস ফুলের মাধ্যমে কিন্তু সংরক্ষণ করা এই মধুগুলা, আপনারা যদি চান এখান থেকে কিন্তু অনেক রকম মধুও সংরক্ষণ করতে পারেন, মানে ফুল গাছ কিনতে এসে মধুও কিন্তু সংরক্ষণ করে নিয়ে যেতে পারেন। আর গাইজ চারিপাশে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখলাম সম্পূর্ণ আইটেমের মধ্যে আরও একটি ইন্টারেস্টিং একটা বিষয় আমার লাগছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা বেগুন গাছে এত বড় বড় বেগুন দেখতে পাচ্ছেন, এত ছোট একটা বেগুন গাছে এত বড় বেগুন কিন্তু কল্পনাই করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন এই গাছেও কিন্তু অনেক রকম, মানে এই দোকানেও কিন্তু অনেক রকম আইটেমের গাছ রয়েছে। এই যে সামনেও কিন্তু ওনাদেরই আইটেম। তো আসসালামু আলাইকুম গাইস, অনেকক্ষণ ধরে আপনাদেরকে মানে বাজে বকলাম আর কি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি না লাগে তাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, নতুন নতুন ভিডিও পাইতেই থাকবেন। তো চলুন ঘুরে আসি।